তো গাইস আমরা অলরেডি রেডি বেরানোর জন্য। বাজে হচ্ছে 4:30, আমাদের একটু লেট হলো। তো চলো এখানে বেশি কথা বলবো না, বেরোই, ফুয়েলটা আপ করাবো, করে তারপর বেরিয়ে যাব। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। জাস্ট এখন 4:30 বাজে। এখান থেকে বাইপাস ধরবো, বাইপাস হয়ে এয়ারপোর্ট হয়ে দেন আমরা একদম তোমার NH-12টা ধরে বেরিয়ে যাব, কল্যাণী হাই রোড ধরবো তার আগে। তাহলে ময়ূরী, এটা কতদিনের আমাদের প্ল্যান ছিল? হ্যাঁ, এটা বহুদিনের প্ল্যান ছিল আমাদের অ্যাকচুয়ালি। তো ফাইনালি এবার হলো, আর এটা খুব ভালো টাইম অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে বসন্তকাল, একটা সিজনাল টাইম। আর এই সময় হাইওয়ে দিয়ে, হ্যাঁ এটা আমাদের ফার্স্ট স্প্রিং রাইড, ফেস্টিভের সময় আমরা রাইড করছি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে বসন্তকালে হাইওয়ে দিয়ে যেতে এত ভালো লাগে। যখন বিকালটা হবে তোমাদেরকে সব দেখাবো। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে একদম, আমরা এখান থেকে ডান দিক নেবো, পেট্রোল ভরাবো এখান থেকে। ফুয়েলটা কম আছে, আপ করিয়ে দেন পুরো বেরোবো। তো এখানে পেট্রোলটা ফুল করছি, দেখি কত টাকায় ফুল হয়। আমি XP ভরাই বেশিরভাগই। তো টোটাল এখানে 1078 টাকার আমার ট্যাঙ্কি ফুল হলো। তো চলো এখান থেকে বেরোই। ফাইনালি আমরা পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম। এটা বেসিক্যালি আমরা সন্তোষপুর অ্যাভিনিউ দিয়ে ঢুকে গেলাম, দিয়ে এটা দিয়ে বাইপাসে উঠবো, বাইপাস হয়ে যাব। তো ফাইনালি আজকের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা ফাইনালি উঠে গেছি হচ্ছে বাইপাসের জন্য। আমরা রুবি ক্রস করব এখন, যার সাথে অ্যাকচুয়ালি আমার এই রাইডটা শুরু হবে হচ্ছে 12 তারিখ থেকে। তো যেহেতু দুদিন ময়ূরী ফাঁকা ছিল, ওকে নিয়ে আমি আগেই বেরিয়ে পড়েছি। তো 12 তারিখ থেকে 16 তারিখ যার সাথে আমি রাইড করছি, অনেক বড় গ্রুপ এটা, অনেকে আছে, প্রায় 18-20 জন আছে। তো আমি ওদের সাথে শিলিগুড়িতে মিট করব এর পরের দিন, মানে 12 তারিখে শিলিগুড়িতে মিট করব। তো তারপর ওদের সাথে রাইড শুরু হবে, নানান রকম জায়গা এক্সপ্লোর করব। তো আমরা এখন চলে এসেছি লেক টাউন। তো এই ব্রিজটা এখনও খোলেনি, তো আমাদেরকে নিচে দিয়েই যেতে হবে, কিছু করার নেই। ওটা 6টায় খোলে আই গেস, তার জন্য উপর দিয়ে যেতে পারবো না। তো এটা এখন উল্টোডাঙা, তো উল্টোডাঙা হয়ে যেতে হচ্ছে, কারণ ওদিকটা ব্রিজটা এখনও খোলেনি। একটু ঘোরা পরে, খোলা থাকলে সুবিধা হয়। আমরা এখন চলে এসেছি 1 নম্বর গেট, এয়ারপোর্ট 1 নম্বর। এখান থেকে আমরা আগে গিয়ে ডান দিক নেবো, যশোর রোড ধরে নেব, ওটা ধরে আমরা মাইকেলনগর থেকে ঢুকে আমরা কল্যাণী হাই রোড ধরবো। কারণ বড়জাগুলির আগের রাস্তাটা খুবই খারাপ, প্রচণ্ড জঘন্য এই রাস্তাটা। কল্যাণীর রাস্তাটা দারুণ করে দিয়েছে। দেখো কি সুন্দর আলোটা ফুটছে জাস্ট। আর ঠিক কলকাতাকে আমরা এই টাইমটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা যশোর রোডে উঠে গেলাম। এই রাস্তাটা ধরে একদম সিধা চলে যাব, গিয়ে মাইকেলনগর দিয়ে ঢুকে আমরা কল্যাণী হাই রোড ধরবো। অনেকগুলো লরি অলরেডি বেরিয়ে গেছে। তো এই মোড়টা থেকে বাঁদিক নিয়ে নিচ্ছি আমরা, বাঁদিক নিয়ে কল্যাণী হাই রোড ভিতর দিয়ে যাব। এটা ভিতরের রাস্তা বেসিক্যালি। আমি আগের বার যখন এসেছিলাম আমি এই রাস্তাটা দিয়ে ফিরেছিলাম, যাওয়ার সময় ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে দেখো এত সুন্দর একটা, মানে হালকা কুয়াশাও পড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, তার সাথে এরকম একটা বসন্তকালের সকাল একদম। আর ভোরের সকালে বসন্তকালটা কিন্তু অন্য রকম লাগে। তো দেখো কত সুন্দর লাগছে, জানি না ক্যামেরা কতটা দেখাতে পারছে, বাট চোখে যেটা দেখছি, যেরকম ফিলিংস হচ্ছে, হ্যাঁ এইগুলো এই আশেপাশের ব্যাপারটা ইগনোর করতে হবে। এটা আমাদের কিছু করার নেই, এটা তো আমাদের বাস্তবতা, জিনিসটা বাস্তব, যেখানে আমরা থাকি সেটাকে তো আর ইগনোর করতে পারবো না। বাট ওই আর কি, যতটা অ্যাভয়েড করে নিজেদেরকে পজিটিভ রাখা যায়, কারণ একটু খারাপ একটু ভালো মিশিয়েই সব। তো আমরা অলরেডি কল্যাণী এক্সপ্রেসওয়ে চলে এসেছি। এই জায়গাটা কেন ঠিক করছে না জানি না, যাই হোক করে দেবে হয়তো কোনো সময়। হাই রোডটা একটা ব্যাপার আছে। তো চলো আজকে আমাদের ফার্স্ট হাইওয়ে, এটা এনজয় করা হোক। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে চলে এলাম। এটা হচ্ছে বেসিক্যালি কাঁচরাপাড়া থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। তো আমরা এখন ডান দিক নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আর বড়জাগুলি মোড় বেশিক্ষণ নয়, ম্যাপ শো করছে আর 19 মিনিট। তো আমরা ফাইনালি চলে এসেছি বড়জাগুলি মোড়ে।
এটা একটু ঘোরা পড়ে কিন্তু জায়গাটা খুব সুবিধা হয়। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিচ্ছি বড় জাগুলির জন্য। তো আমরা ডালখোলা রোড ধরে নিলাম, NH12। এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে মালদা। মালদা এখান থেকে শো করছে ওই 5.5 ঘন্টা, ওই 273 কিলোমিটার মতো। তো চলো যাই, একটু টানি, কারণ এই টাইমটা একটু টেনে নিতে হবে আমাদের। তো এটা হচ্ছে আমাদের জার্নির আজকে ফার্স্ট টোল, বারাসাত কৃষ্ণনগর টোল। তো আমরা এখন এইটা ক্রস করছি। এখন বাজে হচ্ছে 6:30। মালদা ঢোকানোর টাইম দেখাচ্ছে 11:30। যত তাড়াতাড়ি এবার যাওয়া যায়। Where did we come from? You say that like the sun. I had the will and mission, but the wrong position. I was open, praying for a sign. এটা নাকি মার্চ মাসের আজকে 10 তারিখ। এটা কে বলবে মার্চ মাসের 10 তারিখ? জাস্ট ডান্দিক বাদিকটা দেখো তোমরা, এদিকে সূর্য উঠছে আর চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। Life go wandering far until I found a lighthouse guiding me out the dark. তো চলে এলাম আজকে আমাদের সেকেন্ড টোল, কৃষ্ণনগর বহরমপুর টোল। এটা ভালো টাইমিংয়েই আছি আমরা, এখন 7:30 বাজে। তো এখান থেকে মালদার ডিস্টেন্স আর 180 কিলোমিটার। তো বাড়ি থেকে টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছি 170 কিলোমিটার। তো আমরা এবার একটু দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করে দেন বেরাবো। আমরা বহরমপুর বাইপাস ধাপাতে এলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা সেই সকাল থেকে কিছু খাইনি, টানা 230 কিলোমিটার রাইড করলাম আমরা। তো এটা হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। তো আমরা বাইপাস ধাবাতে যদিও বা কিছু খেতে পারলাম না, ওখানে এখনও কিছু পাওয়া যাচ্ছে না, ওরা জাস্ট খুলেছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, আর ব্লক করিনি। আমরা এখনও কিছু খাইনি। তো যাই, এখানে সামনে কিছু ধাবা আছে, পাপ্পু ধাবাও আছে, খুব ফেমাস। তো ওখানেও দেখছি যদি কিছু পাই খেতে হবে। বিরাট খিদে পাচ্ছে, কারণ টানা 230 কিলোমিটার আমরা রাইড করেছি। এখন বাজে হচ্ছে 9:45। আর আজকে হচ্ছে আমাদের এটা 3 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা টোল। এটা আমাদের জার্নির আজকে 3rd টোল। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত পাপ্পুর ধাবা। একটু রেস্ট নেব, কারণ বাড়ি থেকে টানা 250 কিলোমিটার কমপ্লিট হলো। তো এবার এখানে একটু খাওয়া দাওয়া করব, করে বেরিয়ে যাব। দাদা ওপেন আছে? তো পাপ্পু ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট করলাম এখান থেকে। এখন বাজে হচ্ছে 10:45। মালদার ডিস্টেন্স দেখাচ্ছে 110 কিলোমিটার। তো চলো যাই, 2.5 ঘন্টা দেখাচ্ছে। আমরা খুব ভালোই টাইমে এসেছি এখানে। তো 40 মিনিট মতো দাঁড়ালাম, তো বেরোই। বেশি এখানে দাঁড়াইনি, টাইমটা আমাদের চেষ্টা আজকে যাতে বিকালের আগে ঢুকতে পারি। আমরা চলে এসেছি সেই পাবজি ব্রিজ। তোমরা জানো এই ব্রিজটাকে পাবজি ব্রিজ বলা হয়, জানো এটা পাবজি ব্রিজ? হ্যাঁ, এই যেটা হচ্ছে পাবজি ব্রিজ। চলে এলাম আমাদের 4 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা টোল এটা। আর এখন বাজে হচ্ছে 10:30। তো এখন আমরা অলরেডি চলে এসেছি ফারাক্কার কাছে, বাট আমার ফুয়েল শেষ হয়ে গেছে আবার। মানে 80 কিলোমিটার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে এখানে। এবার জানি না এখানে XP 95 আছে কিনা, যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আগে যেতে হবে। এখানেও নেই। তো ঠিক আছে, চলো আগে দেখি, আগে নিশ্চয়ই পাবো। আমরা এখন চলে এসেছি ফারাক্কা। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করব, বাট আমি এখনো অবধি ফুয়েল পাইনি। তো আশা করছি পৌঁছে যাব, কারণ আমাকে যেতে হবে আর 30 কিলোমিটার। তো
আই থিঙ্ক আমি মালদাতে গিয়েই হয়তো ভরাবো। এই হলো ফারাক্কা ব্যারেজ। আমরা ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। বা ফারাক্কা ব্যারেজ আজকে পুরো ফাঁকা তো গো। বাহ, আমি যতবার এসেছি এই রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি, আজকে পুরো ফারাক্কা ব্যারেজ ফাঁকা। এই হলো ফারাক্কা ব্যারেজ। আর আমাদের ডেস্টিনেশন মানে মালদা হচ্ছে এখান থেকে আর 57 মিনিট মতো, ওই অ্যারাউন্ড 28-30 কিলোমিটার মতো বাকি। আর তো বেশিক্ষণ নেই। মালদাতে গিয়ে একটু জাস্ট ফ্রেশ ট্রেশ হবো, একটু চা কফি খাবো, দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাবো আবার। আমি বুঝতে পারছি না এই রাস্তাগুলো কেন ঠিক করে না, আমি বুঝি না। আর সারাক্ষণ দেখি কাজ করছে। ওই দেখো উপরেও 2-3 জন ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণই কাজ করছে। হ্যাঁ, আমি জানি না আমাদের দেশে খালি কাজই হয়, বাট কিছু দেখতে পাই না কেন কে জানে। তো আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেলাম। এখন বাজে হচ্ছে 11:19। তো আমরা ভালো টাইমেই আছি। তো আজকে আমাদের এটা 5 নম্বর টোল, রাইট? ফারাক্কা রায়গঞ্জ টোল এটা। এখন বাজে হচ্ছে 11:30। এখন আমরা মালদার কাছাকাছি চলে এসেছি অলরেডি। এখান থেকে আর 40 মিনিট। তো এখানে দেখি প্রিমিয়াম আছে কিনা, লেখা তো আছে, তো আছে কিনা এটাই দেখতে হবে। প্রিমিয়াম আছে ভাই? প্রিমিয়াম আছে? হবে? এখানে ভাগ্যিস প্রিমিয়াম পেয়ে গেছি। আমার গাড়িতে এখনো তাও 60 কিলোমিটার ফুয়েল রেঞ্জ শো করছে, বাট আমি রিস্ক নিলাম না, ভরে নিচ্ছি আগে থেকে। ফুল প্রিমিয়াম। এই যতবার আসি এই জায়গাটা আমার একদম ভালো লাগে না। এই জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক, ঠিক আছে? প্রচণ্ড গ্যাঞ্জাম। হ্যাঁ, মানে এটা জার্নির একটা পার্ট, বাট এই জায়গাটা খুব নেগেটিভ আর খুব বাজে লোকজন আছে এখানে। মানে এলাকাটা খুবই বাজে, আমার একদমই ভালো লাগে না। মানে রাস্তায় জ্যাম প্রচণ্ড হয় এখানে, কোনো সিগন্যালের প্রচণ্ড বাজে অবস্থা এখানে। ময়ূরী পিছন থেকে বলছে টোটোকে ঢুকতে দিও না। তো যাই হোক, এখানটা বেরোই। এই জায়গাটা খুব মানে প্যানিক জায়গা এই জায়গাটা। তো ফাইনালি আমরা মালদা থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। 284 কিলোমিটারের রাস্তা, আরও টোটাল 6 ঘন্টা দেখাচ্ছে। জানি না কী করে 6 ঘন্টা দেখাচ্ছে, যাই হোক যাই। তো আমরা বাইপাসে উঠে গেলাম, মালদা বাইপাসে। তো এবার একটু টানতে হবে, কারণ টাইমের ব্যাপার আছে, আমাকে একটু তাড়াতাড়ি ঢুকতেই হবে আজকে। 6 ঘন্টা দেখাচ্ছে, এবার দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। চলো যাই, বেশি কথা বলবো না, এই সময়টা একটু টেনে নিতে হবে। I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. নম্বর টোল, সেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। এখন বাজে হচ্ছে 1:23। আর আমরা মালদা থেকে টোটাল 30 কিলোমিটার রাইড করলাম এখন অবধি, আরও বাকি আছে 256 কিলোমিটার। ক্রস করছি, এখন বাজে হচ্ছে 2:30। এখান থেকে আমাদের ময়নাগুড়ি ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। আর তো এটা হচ্ছে ডালখোলা টোল, আমরা ক্রস করছি। এখান থেকে ডালখোলা আর মাত্র 30-35 কিলোমিটার হবে। কিন্তু ওখানে রাস্তাটা খুব বাজে, তার জন্য এই সময় এখানে একটু টেনে নিচ্ছি, কারণ ওখানটা আস্তে আস্তেই যেতে হবে। তো আমরা চলে এলাম ডালখোলা।
তোমরা জানো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, আর রাস্তাটা খুবই জঘন্য, তাই জন্য এতটা টানতে হলো এই জায়গাটা। এবার জানি না রাস্তাটা এখন ঠিক করেছে কি করেনি, বাট আমি লাস্ট টাইম এসেছিলাম জানুয়ারিতে, তখন রাস্তা খুবই খারাপ ছিল। এই রাস্তাটা এখানে কেন ঠিক করছে না আমি বুঝতে পারছি না। আমরা দারুখোলায় উঠে গেলাম, তো এই রাস্তাটা খুব খারাপ, আগে খুবই খারাপ আছে, এখন জানি না, এখন অবধি তো ভালো পাচ্ছি। এবার ঠিক করেছে কিনা জানি না, সেটা সামনে গেলে দেখতে পারবো। চলো যাই। রাস্তাটা সত্যিই ভালো হয়ে গেছে। আমি জানুয়ারিতে যখন এসেছিলাম এই জায়গাগুলো পুরো কাজ চলছিল, পুরো নুড়ি পাথরে ভর্তি ছিল, তো দেখে খুব ভালো লাগছে, রাস্তাটা পুরো ঠিক হয়ে গেছে। তো এটার জন্য টাইমটা খুব শর্ট লাগবে, এটা একটা খুব ভালো ব্যাপার। তোমাদেরকে জানিয়ে রাখি, ডাউলখোলার রাস্তা খুব ভালো হয়ে গেছে, রিসেন্টলি কাজ করেছে, তো রাস্তা পুরো চকচকে, তো এটাতে টাইমটা অনেক কম লাগে। তো চলো যাই, এখন বাজে হচ্ছে 3:30, আমাদের ঢুকতে আর মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগবে। You'll never love me like you love JT back in 03. Up on MTV on a stage wearing shoes made of diamonds, singing songs about you like a তো আমরা চলে এলাম কিষানগঞ্জ, এখন আমরা কিষানগঞ্জ ক্রস করছি, আর এখন বাজে হচ্ছে 3:45। তো আমরা 3:45-র সময় কিষানগঞ্জ ক্রস করছি, টাইমিং খুব ভালো আছে, রাস্তাটা ভালো করে দেওয়াতে খুব ভালো সুবিধা হয়। কিছু কিছু খারাপ আছে, বাট বেশিরভাগটাই ভালো হয়ে গেছে, বা এটার জন্য টাইমটাও খুব কম লাগলো। তো আমরা এখন কিষানগঞ্জ ক্রস করছি, এখান থেকে আমাদের আর 140 কিলোমিটার রাইড করতে হবে, তাহলে আমাদের এই জার্নিটা আজকে শেষ হবে। তো চলো যাই কিষানগঞ্জে। এই জায়গাটা প্রচণ্ড অ্যাকচুয়ালি ক্যাওস এরিয়া, এই জায়গাটা মানে প্রচণ্ড ক্যাওস টাইপের, মানে প্রচুর লোক, প্রচুর যেখান খুশি দিয়ে। আর এখানে এই বাম্পারগুলো অদ্ভুতভাবে বানানো, মানে এগুলো কিন্তু ওই আগে যেরকম বলেছিলাম গভর্নমেন্টের থেকে বানানো নয়, এগুলো হচ্ছে মানুষের বানানো বাম্পার, যাতে গাড়িটা ভেঙে যায়। যাই হোক চলো, এটা তো তোমরা জানো বিখ্যাত ব্রিজ কিষানগঞ্জের, এটা বিশ্ববিখ্যাত ব্রিজ কিষানগঞ্জের। তো এই ব্রিজটা এখন ক্রস করছি। কেন? ময়ূরী বলছে এই ব্রিজের কালারটা তোমরা যে দেখছো এরকম, এটা হওয়ার কারণ হচ্ছে পানের পিক ফেলে, গুটকা ফেলে, কারণ এই জায়গাটা পুরো বিহারের। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা বিহারে, এটা বিহার, তো আমরা এখন বিহার ক্রস করছি, তো এখানে গুটকা ফেলে লাল করাটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা চলে এলাম ইসলামপুর বাইপাস, তো আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো বাইপাসের জন্য। তো আমরা এখন এখান থেকে ডান দিক নিয়ে নিচ্ছি। তো এবার এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের রাস্তা এটা, এই ফ্লাইওভারটাও খুব ভালো। চলো তোমাদের দেখাই। তো আমরা একদম শিলিগুড়ির কাছে চলে এসেছি, এখান থেকে শিলিগুড়ি আর 30 কিলোমিটার হবে। তো আমরা শিলিগুড়িতে গিয়ে একটু লাঞ্চ করবো, কারণ আমরা লাঞ্চ করিনি, আমরা দাঁড়াইনি বেশিরভাগ। আজকের জার্নিটা বিভৎস হয়েছে, মানে আমার কাছে তো আমি রেকর্ড ব্রেক করেছি, এত সুন্দর টাইমিং ম্যানেজমেন্ট হয়েছে আমার। তো এখান থেকে আর জাস্ট 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন। কিলোমিটার হচ্ছে 87 কিলোমিটার, বাট মাঝে আমরা একটু দাঁড়াবো, একটু খাবো, কারণ খিদে পাচ্ছে বিশাল, আমরা কিচ্ছু খাইনি। তো খেয়ে দেন আবার জার্নিটা একদম ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমার নর্থ বেঙ্গল এলে এত ভালো লাগে, দেখো চারিদিকে পুরো সবুজে চা পাতা বাগানে ভর্তি। এখানে এদিকটা দেখা যাচ্ছে না, ওয়েদার ক্লিয়ার নেই বলে ওদিকে পুরো পাহাড় দেখা যায়, কিন্তু এদিকটা দেখো কতটা ভালো সবুজ, পুরো চা পাতা বাগানে ভর্তি পুরো।
ও আমার এই কারণেই নর্থ বেঙ্গল এত ভালো লাগে, আলাদাই লাগে। এদিকে দুদিকেই মানে এদিকে এদিকে মানে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই সবুজ, আমার এটা এত ভালো লাগে। তো এই জন্য আমার বারবার নর্থ বেঙ্গল আসা আমার খুব ভালো লাগে। তো এটা আমাদের আজকে 8 নম্বর টোল। আর এটা হচ্ছে কি টোল? এটা পশ্চিম মদতি টোল প্লাজা। মদতি, বাবা কি নাম! মদতি বাংলায় হলে মদতি, হ্যাঁ বাহ দারুণ নাম। তো আমাদের এটা 8 নম্বর টোল আজকের। আর এখন বাজে হচ্ছে 5টা 6। তো চলো যাই, বিরাট খিদা পাচ্ছে, শিলিগুড়িতে ঢুকে আগে কিছু খেতে হবে। তো আমরা চলে এলাম হচ্ছে ফুলবাড়ি বাইপাস। এটা আমাদের আজকের লাস্ট বাইপাস। তো এই যে দেখতে পাচ্ছ ফুলবাড়ি 20 কিলোমিটার, বাগডোগরা 14 কিলোমিটার, জলপাইগুড়ি 53 কিলোমিটার। তো এটা আমাদের আজকের লাস্ট বাইপাস। চলো একটু ট্রেনে দিই, খিদে পাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম শিলিগুড়ি। তো এখন আমরা শিলিগুড়িতে আছি। এখান থেকে আর জাস্ট 1 ঘন্টার জার্নি। শিলিগুড়িতে আমরা কিছু খাবো, খেয়ে দেন ডিরেক্ট ময়ূরীর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ঢুকে যাব। তো চলো আগে কিছু খাবার দোকান খুঁজি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। আমরা ভাবছিলাম শিলিগুড়িতে এসে খাবো, কিন্তু শিলিগুড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মানে ময়ূরীর বাড়ি একদমই কাছে। তো আমরা প্ল্যান করলাম বাড়িতে গিয়েই খাবো, বাইরে আর খাবো না। তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট বাড়িতেই যাচ্ছি। আমরা এখন ফাইনালি তিস্তা নদীতে চলে এসেছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। এটা দিনের বেলায় তোমাদেরকে দেখাবো, বা এখন যতটুকু পারছি দেখাচ্ছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, নিচেই তিস্তা নদী। হ্যাঁ, তো আমরা এখন তিস্তা নদী ক্রস করছি। এখান থেকে আর ম্যাক্সিমাম 12-13 মিনিট হবে, ওর বেশি নেই। তো চলো যাই, আর বেশিক্ষণ জার্নি নেই শেষ হতে। আমাদের এই জার্নিটা খুব ভালো হলো, এবং আমার 12 তারিখ থেকে 16 তারিখ অবধি আমার একটা রাইড হবে, যেটা তোমাদেরকে বলছিলাম। যেখানে খুব একজন ফেমাস একজন আছে যার সাথে আমি রাইড করছি, এবং সে গ্রুপ রাইডে এসছে, তার সাথেই আমি রাইড করছি। তো এটাই হচ্ছে মেন বক্তব্য আমার। তো 12 থেকে 16 আরও অ্যাডভেঞ্চার হবে এবং অনেক সারপ্রাইজ থাকছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর বেশিক্ষণ নেই, যাই, রাস্তা শেষ হতে যেটুকু পারছি দেখাবো, আর বাড়ির সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে চলো। আমরা চলে এসেছি। এবার এটা একটা সারপ্রাইজ। তো ময়ূরীর বাড়িতে কেউ জানে না আমরা আসছি। তো আমি চলে এসেছি সুস্থভাবে। এলভিসও ঠিক আছে, ময়ূরী ঠিক আছে, আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। রাইড কমপ্লিট হলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে।